স্পষ্ট ডিক্লারেশন হলো আপনি যদি বিদেশি পণ্য হয় আপনি বিদেশি পণ্যের আমদানির ডকুমেন্টস রাখবেন জি এবং আপনার পোশাকে স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এটা মেড ইন ইন্ডিয়ান বা মেড ইন পাকিস্তান। ঠিক আছে, এখন আপনি বাংলাদেশে তৈরি হয়ে একটা পণ্যকে আপনি ওই যে ইন্ডিয়ান ট্যাগ লাগাই দিলেন, এখানে ইন্ডিয়ান ট্যাগ দিয়ে আপনি ইন্ডিয়ান বলে চালাই দিলেন, এটা তো প্রতারণা। এই ম্যানেজার সাহেব আছেন, দায়িত্বে কি আছে? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনাদের এই প্রাইস কি সবগুলো লাগানো আছে? হ্যাঁ ফিক্স প্রাইস? ঠিক ভাই। বাইরের কোনো পোশাক আছে? বাইরে আছে যেগুলো এগুলো এবছর না, গত বছর আগে। এবার কোনো বাইরের পোশাক আছে নেই? তো কোন দেশের এগুলো? ওরা ইন্ডিয়ান আছে, আমাদের দেশি বেশিরভাগ। কই দেখি একটু দেখান আমাদের। এগুলো তো মেড ইন বাংলাদেশ লেখা। এগুলো তো আমাদের দেশি। হ্যাঁ, আর ইন্ডিয়ান গুলো কই? ইন্ডিয়া ছাড়া আর বাইরে অন্য কোনো কান্ট্রি আছে? তার বের করেন, বেশ কিছু বের করেন। দেখি সামনে। পাকিস্তান ইন্ডিয়ান বের করেন। এটার দাম কত? 7,000 টাকা। দেখি পাকিস্তান কই? এই যে ইন্ডিয়ান। এটার প্রাইসটা কই? প্রাইসটা কোথায়? সবচেয়ে দামি এটা কত প্রাইস? দামিগুলোর তো প্রাইস কত? সবচেয়ে বেশি দামের এরকম দামি স্যার, এরকম দামের এইসব। এটা 8,000। এরকম দামের এইসব। এগুলো আগে এই যে এই ট্যাগটা তো আপনাদের দেওয়া, তাই না? জি জি, আপনারা দেন, তো প্রাইস কিভাবে নির্ধারণ করলেন? ওটা আমাদের অফিসের লোক আছে, তারা ওখান থেকে। এটা আমাদের বাংলা, এখানে না, আমি বলি এটা কি লেখা আপনি বলেন, জোরে বলেন। মেড ইন বাংলাদেশ লেখা। এটা তো আমাদের কাজ। আপনাদেরই তো কার্ড, তা আমি কিনে এসেছি কার্ড, আপনাদের তো কার্ড, তা মেড ইন ইন্ডিয়া কোথায় লেখা আছে? এটা তো স্যার ইন্ডিয়ান, ইন্ডিয়ান হলো এটা। আপনি না এটা পাকিস্তান এটা বলেন? কার্ডে তিনটা লেখা থাকে, আমাদের প্রেস কার্ড এখানে আমাদের দেশি, আপনার ইন্ডিয়ান, আমাদের দেশি। এই যে দেখুন, যেহেতু ইন্ডিয়ান আপনি একসাথে দুই রকম লিখছেন কেন? এখানে ইন্ডিয়া, এগুলো এখানে স্যার আমাদের প্রাইস। এটা তো না না, প্রাইস না, আপনি প্রাইসের কথা বলিনি, এটা কি ট্যাগে লেখা? ট্যাগে মেড ইন বাংলাদেশ লেখা, এটা বলতে যাচ্ছে। দুই রকম কথা হয়ে গেছে না? বিক্রি করতেছেন ইন্ডিয়ান বলে যে- আমরা কি ইন্ডিয়ান ট্যাগ লাগাবো? মেড ইন মানে কি বলেন? তৈরি তো তৈরি আমাদের 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 দেশে কার্ডটা লাগিয়েছি, আমাদের হ্যাঁ, দেশি। এটা তো আর আমাদের না। এটা আপনাদের, দুইটাই আপনাদের। এটা তো আপনার ইন্ডিয়ান, এ তো ইউকে। এটাও আপনার, এটাও আপনার, এটাও আপনার, এটার সাথে এটা তো আমাদের না স্যার, ট্যাগটা আমাদের। এইভাবে হবে না, এটা এই এটা কই? কোনো গ্রহণযোগ্য আপনি ব্যাখ্যা হয় না। ম্যানেজার আপনি? না ম্যানেজার আমি না। আচ্ছা, এটার দাম হলো প্রাইস হলো 8,000। ওকে ফাইন, কিন্তু আপনার এটা কি এটা ইন্ডিয়ান? আমাকে তো ইন্ডিয়ান বলে নামা দিছে, তাহলে লেখেন লিখেন না কেন মেড ইন ইন্ডিয়া? আচ্ছা, এটা কি আপনি ইন্ডিয়া থেকে আপনারা এলসি করছেন? না, আমরা কার মাধ্যমে নিয়েছি? কার মাধ্যমে এলসি করছেন? আমাদের এই যে ইস্টার্ন মল্লিকায় অনেক তাহলে আমাকে ডকুমেন্টস দেখান। আপনি যে আমদানি করেন আমাকে ডকুমেন্টস দেখান ইন্ডিয়ার, নইলে তো এটা আপনি প্রতারণা করতেছেন। বাংলাদেশের একটা পণ্যকে আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করছেন, না, আমরা- আর ইন্ডিয়ান থাকলে আমরা এর আগে স্পষ্ট বলে দিচ্ছি আপনি যদি ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তান হতে পারে, তাহলে আপনি অরিজিন লিখে দেন, মেড ইন ইন্ডিয়ান, মেড ইন পাকিস্তান লিখে দেন, না, তাহলে আমরা সমস্যা না। বলছিও না যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট বা এটা পাকিস্তানি। আমি বললাম আপনার যারা আপনার স্যার, বিক্রয় একটু বলি। কর্মীরা আমার কাছে বের করে দিয়েছে এটা ইন্ডিয়ান। এটা আপনার ইন্ডিয়ান লেখা, আর কার্ডটা হলো আমাদের। হ্যাঁ, ইন্ডিয়ান লেখা, এখানে ইন্ডিয়ান কোথায়? এটা ইকোন আপনার, মানে ওখানে কোম্পানি। আমি বলি এই ট্যাগটা নকল তৈরি করতে পারে, ইজিলি তৈরি করতে পারে। এখানে কি লেখা আছে ইন্ডিয়ান? লেখা আছে ইন্ডিয়া? আর ইন্ডিয়ান হলে তো নিষেধ না। আপনি ইন্ডিয়ান হলে আমাকে ডকুমেন্টস দেখান ইন্ডিয়া থেকে আসছে কিনা। কথা ক্লিয়ার? আপনি 8, 9, 10,000 টাকা করে প্রাইস নিচ্ছেন, এখন আপনার যদি ইম্পোর্ট প্রাইস বেশি আপনাকে নিতে হবে, কিছু করার নাই। তো প্রাইস নিয়ে আমার কথা না, আমার কথা হলো ওটা ইন্ডিয়ান যদি পণ্য হয় ইন্ডিয়ান বলে বিক্রি করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ বলে বিক্রি করতে হবে। যারা জিজ্ঞেস ঠিক আছে, এটা নতুন কিছু না, এটা আপনাদের সবসময় বলে আসছি। আপনাদের সাথে আমরা এই যে রমজান শুরু হওয়ার আগে আমরা আপনাদের সাথে সভা করেছি, যে স্পষ্ট ডিক্লারেশন হলো আপনি যদি বিদেশি পণ্য হয় আপনি বিদেশি পণ্যের আমদানির ডকুমেন্টস রাখবেন জি এবং আপনার পোশাকে স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এটা মেড ইন ইন্ডিয়ান বা মেড ইন পাকিস্তান। ঠিক আছে, এখন আপনি বাংলাদেশে তৈরি হয়ে একটা পণ্যকে আপনি ওই যে ইন্ডিয়ান ট্যাগ লাগাই দিলেন, এখানে ইন্ডিয়ান ট্যাগ দিয়ে আপনি ইন্ডিয়ান বলে চালাই দিলেন, এটা তো প্রতারণা। এরকম সর্বশেষ দেন ডকুমেন্ট দেন, ইন্ডিয়া থেকে আমদানি ডকুমেন্টস গুলো দেন। সময়কার প্রোডাক্ট তো আপনি ডকুমেন্টস গুলো 22-23 সালে এটার প্রাইস কত ছিল? সেমই ছিল। আচ্ছা, তো 22-23 সালে, এখন চলে 26 সাল, এই 3 বছর আগে একটা প্রোডাক্ট আপনি এখন বিক্রি করছেন, এটা তো টেম্পারও ভালো থাকবে না। পেপার ভালো আছে। হ্যাঁ, এটা কিভাবে বুঝলেন টেম্পার ভালো আছে? আপনি পরীক্ষা চোখের করতে দেখায় 3 বছরে পুরাতন একটা পণ্য স্টকে রেখে দিয়েছেন, এখন বিক্রি করছেন, এখন রোজ আর্টসে বিক্রি করছেন, এটা তো আপনার ইয়ে থাকে, রোজার জন্য না, এটা তো কোয়ালিটিও ঠিক থাকবে না। এখানে ছিল। তাহলে এখন আপনি ইন্ডিয়ান বলে বিক্রি করছেন, দাবি করছেন, কিন্তু ইন্ডিয়া থেকে আনছেন, এই সপক্ষে কোনো রেকর্ড নেই। আর আছে আপনার? না, আমাদের আর কোনো প্রোডাক্ট নেই বাইরে। আর কোনো আউটলেট আছে? না, আউটলেট একটি। এটা স্পষ্ট প্রতারণা, এটা করতে পারবেন না। বাংলাদেশের পণ্য হলে বাংলাদেশি লিখতে হবে, আর ইন্ডিয়া থেকে আসলে ডকুমেন্টস দেখাতে হবে এবং ওখানে ডিক্লারেশন রাখতে হবে। এগুলো চেঞ্জ করে দেন, আপনারা ট্যাক্স চেঞ্জ করেন, এটা এই সুযোগ দেওয়া যাবে না। আপনাদের আগে বলা হয়েছে এগুলো আপনাকে আমরা আজকে 10,000 টাকা জরিমানা করলাম, আর এগুলো ঠিক করেন।
তাহলে আপনি মুখে বললেন বাংলাদেশি আর জিজ্ঞেস করলেন দিকে আমি বললাম আপনাকে। আপনি তো সত্যটাই বলবেন তাই না? যেটা জানি আমি সেটা বলবো। হ্যাঁ জানেন, এবং জানেন যেটা বাংলাদেশি বলে আপনি কিন্তু বিক্রি করছেন ইন্ডিয়া বলে। না না, ইন্ডিয়া বলে তো বিক্রি করি না। তো কি লেখা এখান থেকে পড়েন আপনি? ঠিক আছে, এখানে স্টিকার লাগানো, কিন্তু আমরা তো ইন্ডিয়া বলে। স্টিকার কে লাগিয়েছে? ইন্ডিয়া থেকে লাগাইছে? না না, আমাদের বাংলাদেশে লাগাইছে। আপনি কোথা থেকে প্রোডাক্ট নেন? এইটা কি খবর তো আমি জানি না। কে খবর জানে? কে ম্যানেজার কে? জানি না। জানেন না? তো বাংলাদেশি একটা পোশাককে আপনি ইন্ডিয়ান কেন বলতেছেন? এই যে ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া লেখা, এটার প্রাইস কত? 1800। তো ইন্ডিয়ার থেকে একটা পোশাক আসে, এটা 1800 বিক্রি সম্ভব? এটা কি হিন্দি ভাষায় লেখা না? কাশ্মীর। এটার প্রাইস কত? এগুলা স্যার 1600 টাকা কাদের থেকে নেন এগুলো? দিয়া যায়। কে কে দিয়ে দেয়? লোকাল কারখানা লাগা। এটা এগুলোর প্রাইস কত? 1600 বেচি। আর সবচেয়ে দামি কোনগুলা? দামি আমাদের কাছে ওরকম দামি পাঞ্জাবি নাই স্যার। তাহলে আপনি বাংলাদেশে একটা কোনো মেড ইন ইন্ডিয়া ট্যাগ দিয়ে লিখছেন কেন? এটা কোথা থেকে সোর্স করছেন ওই পাঞ্জাবিটা? আমাদের দোকান তো স্যার কোন ক্যাশ মেমো আছে কোনো? না না, ক্যাশ মেমো নাই স্যার। ডকুমেন্টস থাকেন না কেন? তার থেকে কিনেছেন? এটা করা যাবে না। আপনি বাংলাদেশি একটা পণ্যকে মুখে বলবেন বাংলাদেশি আর ভিতরে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া। না স্যার, তার মানে কি আমরা আসছি এখন বাংলাদেশে, এখন আমরা আসছি, ওনাদের দাম হিসাবে আমরা আসছি বিদায়, আমাদের একটা তদারকি টিম আসছে বিদায়, ওদের কাছে আপনি স্বীকার করলেন বাংলাদেশি, ঠিক আছে, আর কাস্টমার কাছে ইন্ডিয়ান বলে বিক্রি করতেছেন। দেখে না কাস্টমার, হ্যাঁ, নিয়ে যায়, সমস্যা না এগুলো করা যাবে না, কি বলছেন বুঝতে পারছেন? জি স্যার। আর আপনি ইন্ডিয়া থেকে আনতেই পারেন, সমস্যা নাই, পাকিস্তান থেকে আনতেই পারেন, কিন্তু তাহলে আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে ঠিক আছে। ইন্ডিয়ান বা পাকিস্তান কিনা, এই দেশ এটা থেকে বোঝার জন্য। ডকুমেন্টস রাখতে হবে এবং কথার সাথে কাজের মিল থাকতে হবে। ওই যে উনি বললো যে বাংলাদেশি, ভিতরে লেখা ইন্ডিয়া। ঠিক আছে, ওটা করবেন। আজকে 5000 টাকা জরিমানা করলাম, ঠিক আছে? যেটা যে দেশের পোশাক ও দেশেরই বলবেন।